হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। তোমরা দেখছো ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে আজকে আমরা মাধ্যমিক 2024 অঙ্ক পরীক্ষার দেখো দুয়ের দাগের এমসিকিউগুলো সমাধান করব। এটা হবে পার্ট 2। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ভিডিও শুরু করার আগে প্রথমে আগের দিনের ভিডিওটিতে একটি অঙ্ক আমার জাস্ট একটু মিস্টেক হয়েছিল, সেটা একটু দেখে নাও। এই যে 4-এর দাগের অঙ্কটা, যেমন এটা বলেছিল কি, 4-এর দাগের অঙ্কটা বলেছিল ট্যান থিটা প্লাস কট থিটার নিম্নতম মান, সর্বনিম্ন মান কত। এই জায়গাটা দেখো, এটা আমি করেছিলাম এইভাবে, সাইন থিটা ভেঙেছিলাম কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, ঠিকই ছিল এখান অবধি। তারপরে দেখো, এটাও আমরা ঠিকই বলেছিলাম যে সাইন থিটা আর কস থিটার সর্বনিম্ন মান হচ্ছে -1 প্লাস -1/-1। এরপরে একটু গন্ডগোল হয়ে গেছিলো। এই দেখো, এই মাইনাসে মাইনাসে কেটে যাবে, তাহলে কি হবে +1 প্লাস এই মাইনাসে মাইনাসে কেটে গেলে প্লাস, তাহলে সমান উত্তর হবে কত, 2, +2 হবে। আর আগের ভিডিওটায় -2 হয়ে গেছিলো, এটা কিন্তু হবে না, অর্থাৎ +2 হবে এর রাইট অপশান, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট। ঠিক আছে, তো চলো আজকে তারপরে ভিডিও করা যাক। বলেছে কি এখানে, পি এর মান কত হলে এই ইকুয়েশানটা p-3x² প্লাস 5x প্লাস 10 = 0 দ্বিঘাত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো তাহলে পি এর মান কত। আমরা জানি যে কোনো সমীকরণ যখন দ্বিঘাত হবে না মানে কি, ধরো ax² প্লাস bx প্লাস c = 0, যখন a≠0 তখন কি দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে। আর হবে না কখন, দ্বিঘাত সমীকরণ হবে না যখন কি a=0 হয়ে যাবে। তাহলে এই সমীকরণে দেখো আমার a এর জায়গায় কি মান দিয়েছে, এইটাকে যদি এই